হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে সত্যিই কি যুক্তরাষ্ট্রের হাত আছে? এবং সর্বশেষ জানাবো জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে সত্যিই কি যুক্তরাষ্ট্রের হাত আছে? বাংলাদেশে দীর্ঘ 16 বছর দাপটের সঙ্গে চালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত হয়ে চলে যাওয়া শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। গন্তব্যের গতিপথ নিয়ে নানা গুঞ্জন হলেও এখন ভারতেই মোটামুটি স্থায়ী হচ্ছেন। বাংলাদেশের শীর্ষ দল আওয়ামী লীগকে ফেলে জীবন বাঁচাতে চলে যাওয়া শেখ হাসিনার কি ভবিষ্যৎ, সেটা নিয়ে দলের মধ্যে ব্যাপক আলোচনা। তার চেয়েও কম আলোচনা থেমে নেই দলটির কি হবে সেটা নিয়ে। টানা ক্ষমতায় থেকে দলের ব্যাপক প্রসারও মিলেছিল, কিন্তু আপাতত সকলেই গা ঢাকা। 15 আগস্ট একটা শোডাউনের কথা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঢাকায় তার মুরালে এসে শ্রদ্ধাঞ্জলি দেয়া ও মৌন মিছিলের, কিন্তু সেটা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল শুরু। কারণ গোপালগঞ্জ ও বিভিন্ন ধরনের সরকার বিরোধী হুমকির প্রেক্ষিতে 15 আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য উত্তেজিত একদল আওয়ামী লীগের নেতাকর্মী যেভাবে উত্তাল করেছিল এবং ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন, সেই সূত্র ধরে সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক মারধর, অস্ত্র লুট ও তা উঁচিয়ে মিছিল এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়। ওই ঘটনায় অন্তত কয়েক হাজার সেনাবাহিনী যে অ্যাকশনে গেছেন সেটা দ্বিতীয়বার আর টু শব্দ করেনি গোপালগঞ্জ, সব নীরব ভূমিকায়। সংখ্যালঘুদের শাহবাগে জড়ো হওয়া থেকে শুরু করে চট্টগ্রামেও মিছিল বিক্ষোভ সব থেমেছে। শাসনামলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একবার বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিএনপি এক রাতেই শেষ করে দেবে আওয়ামী লীগকে। সেই তথ্য ও আশঙ্কার সম্পূর্ণ ভুল প্রমাণিত। 16 বছরের শাসনামলে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে যে দুর্নীতি অপশাসন চলছিল, সেটাতে দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ বহু আওয়ামী লীগ নেতাকর্মী কেউ দেশ ছেড়েছেন, কেউ লুকিয়ে বিভিন্ন নিরাপদ স্থানে। অপরদিকে রাষ্ট্র সংস্কারে হাত দিয়ে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের এমন পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বেশ কয়েকবার ভিডিওতে ও নানা সংবাদ মাধ্যমে নানা রকম বক্তব্য দিয়েছেন, যার একটার সঙ্গে অন্যটার মিল খুঁজে পেতে হিমশিম খেতে হতে হয়েছে। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে উদ্ধৃত করে এক বক্তব্য প্রচার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট প্রতিবেদনে। শেখ হাসিনার বার্তা উদ্ধৃত করে দ্য প্রিন্ট প্রতিবেদনে বলা হয়, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার সরকারের টানাপোড়েন চলছিল বেশ অনেক দিন ধরেই। চলতি বছরের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগে তিনি বলেছিলেন, বিমান ঘাঁটি করতে দেওয়ার বিনিময়ে তাকে সহজে ক্ষমতায় যাওয়ার প্রলোভন দিয়েছিলেন এক শ্বেতাঙ্গ ব্যক্তি। কোনো বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা আপনাদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা হতে দিইনি। তিনি আরো বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরো প্রাণহানি হতো, আরো অনেক সম্পদ হানি হতো। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, আমি শিগগির ফিরব ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার। ভারতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার। তবে গত 11 আগস্ট রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন। ওই সূত্র মতে, দেশ ত্যাগ করার আগে যে বক্তব্য তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন তাতেও এর উল্লেখ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শেখ হাসিনা জানিয়েছেন, আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ার মার্শাল হিসেবে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন তাদের ওপর মৌলবাদীরা যেন ভর না করে। শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন। তিনি মনে করেন আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবার দাঁড়াবে। তার দলের বহু নেতাকে হত্যা এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত। যুক্তরাষ্ট্রের প্রতিবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ও দেশ ত্যাগে বাধ্য হয়েছেন হাসিনা। তার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে কেউ কেউ। এর জবাবে 12 আগস্ট সোমবার হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, হাসিনার ক্ষমতা হারানোর পেছনে কোনো রকম যোগসূত্রতা নেই। যুক্তরাষ্ট্রের মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে তারা মিথ্যা বলে অভিহিত করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়ের এক বিবৃতিতে জানিয়েছেন, হাসিনার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি আরো বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্রকে জড়িয়ে যে কোনো খবর বা গুজব নিছক মিথ্যা। তবে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রোববার তার এক এক্স অ্যাকাউন্টের পোস্টে বলেছেন, তার মা ক্ষমতা ছাড়ার বিষয়ে আগে বা পরে কোনো বিবৃতি দেননি। এসব বক্তব্যকে মিথ্যা বলে হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউস বলে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ভবিষ্যৎ সরকার নির্ধারণ করেছে এবং আমরা তাদের পাশে আছি। ভারতীয় প্রচার মাধ্যমে ব্যাপক সমালোচনা। বাংলাদেশের শেখ হাসিনার ক্ষমতাচ্যুত নিয়ে ব্যাপক সোচ্চার ইন্ডিয়ান মিডিয়া। সত্য মিথ্যা জড়িয়ে যেসব রিপোর্ট তারা করে যাচ্ছে তাতে প্রতিবাদ করারও সময় নেই অবশ্য বাংলাদেশের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব রিপোর্ট বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই নাজুক অবস্থায় গিয়েছে যে এটা বিবিসি ও আল জাজিরারও রিপোর্ট করেছে। বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর এবং মন্দির ভাঙা নিয়ে বিভিন্ন রিপোর্টে যে অসত্য সেটাই জানান দিয়েছে বিবিসি। আল জাজিরাও বিভিন্নভাবে ফ্যাক্ট চেক ও বাংলাদেশের বিভিন্ন স্থানে খবর নিয়ে ভারতীয় মিডিয়ার অসত্য বয়ান সেটা জানান দেয়ায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে সম্প্রীতি বিদ্যমান সেটা প্রকাশ পেয়েছে। সেই ভারতীয় মিডিয়াতেও শেখ হাসিনার পতন নিয়েও চলেছে নানা প্রতিবেদন। এতে যুক্তরাষ্ট্রের সেন্ট মার্টিন দখল, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধিতে বাংলাদেশকে কবজা করা হয়েছে জাতীয় বয়ান প্রচার করে যাচ্ছে, যদিও এসব ক্রমশ কমে আসছে। জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকে বিভক্ত হয়ে পড়ে। ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকার সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি। স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে সেদিন যে সুযোগ হাতছাড়া হয়েছে, আগামী দিনে আমরা তার পুনরাবৃত্তি চাই না। তারেক রহমান আরো বলেন, এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা আগামী দিনে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়। আজ বুধবার বিএনপি ঢাকা বিভাগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথাগুলো বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার পরিকল্পনা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানো প্রয়োজন মনে করছি। দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী রয়েছেন। কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদের সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি উচ্চ কক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। তারেক রহমান বলেন, আমি বিনয়ের সঙ্গে শুধু আমাদের আগামী দিনের পরিকল্পনা আর সদিচ্ছার কথা জানাতে পারি, কারণ আমরা জানি দেশের মানুষের সমর্থনই কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নের সহায়তা করতে পারে।
জাতীয় সরকারে কারা থাকবেন তার ইঙ্গিত দিয়ে তারেক রহমান বলেন, জনগণ নিশ্চয়ই সেসব দল বা ব্যক্তিকে জাতীয় সরকারের সামিল দেখতে চাইবেন না যারা পুরো দেশটাকে একটা দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল, যারা তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে 1.5 লাখ টাকার ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।